আজকে আমরা নওগাঁ জেলায় নওগাঁতে গিয়েছিলাম। নওগাঁ জেলা থেকে একটু ভিতরে দুবলহাটি রাজবাড়ি। রাজবাড়িটি খুবই সুন্দর একটি জায়গা, খুব চমৎকার লেগেছে আমাদের। দুবলহাটি রাজবাড়ির একটি সংক্ষিপ্ত ইতিহাস আছে। দুবলহাটি রাজবাড়ি প্রায় 200 বছরের প্রাচীন একটি স্থাপনা। দুবলহাটি জমিদার বাড়িটি ছিল, মানে তাদের আধিপত্য ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ জুড়ে। 1892 খ্রিস্টাব্দে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায়। রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একর জায়গা জুড়ে বিশাল এই প্রাসাদটি অবস্থিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে এখন। এই জমিদার বাড়িটির ভিতরে যে দৃশ্যটি দেখলাম, দেখার পরে মনে হলো আমাদের পাঁচবিবিতে যে লকমা রাজবাড়ি আছে, লকমা রাজবাড়ির যে অবস্থা সেটা খুবই একটা খারাপ অবস্থায় আছে এখন। কিন্তু এই রাজবাড়িটি মানে খুব সুন্দর আছে। পিছনে একটি দিঘি আছে, রাজবাড়ির সামনে শানবাঁধা একটি মানে পুকুর, বড় পুকুর, পিছনে একটি পুকুর আছে। আর ভিতরে যে অবস্থাগুলো দেখলাম খুব ভালো অবস্থায় আছে। প্রত্যেক দিন অনেক দর্শনার্থী এখানে আসে। আজকে দেখলাম যে জায়গাটা আসলে খুবই সুন্দর, একটা মানে ঘুরে একটা দেখার মতো, একটা উপভোগ করার মতো একটা ঐতিহাসিক একটা স্থাপনা। কারো যদি আপনারা যদি ইচ্ছা করেন যে এখান থেকে ঘুরে আসবেন, অবশ্য ভালো লাগবে। ভিতরের এই যে দৃশ্যগুলো দেখছেন, খুব সুন্দর একটি জায়গা। এটা বাড়ির সামনের একটি দিঘি, শানবাঁধা একটি, এটা সামনের ফটক। এখানে সেই রাজা মানে জমিদার প্রথা যখন চালু ছিল ভারতে, তখন তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করেছে। প্রায় 200 বছরের একটি পুরাতন স্থাপত্য শৈলী এটি। ভালো লাগবে, ঘুরে আসতে পারেন। আমাদের শহর থেকে খুব কাছে, নওগাঁ থেকে একটু ভেতরে। খুব ভালো একটি পরিবেশ। ভেতরে যে অবস্থা, মানে দ্বিতল একটি বাড়ি, মোটামুটি খুব ভালো আছে। যদি সংরক্ষণ করা যায় এটি আরও ভালো থাকতে পারে। তো আপনাদের সবার ভালো লাগবে, যদি ইচ্ছা হয় ঘুরে আসবেন। আজকে আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম, খুব মজা করেছি। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন। আসলে পুরাতন স্থাপনা দেখতে অনেক ভালো লাগে, এই জন্য যেখানে দেখতে পাই সেখানে ছুটে যাই। আসলে স্মৃতিতে পুরাতন জিনিসগুলো আসলেই উপভোগ করার মতন অনেক কিছু মনে হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।